নানা প্রতিকূলতা পেরিয়ে ডিম উৎপাদন করছেন খামারিরা, কিন্তু লাভ দূরে থাক, প্রতি ডিমেই গুনতে হচ্ছে লোকসান। কয়েক মাস ধরে চলছে এই সংকট। নরসিংদীতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বহু খামার। বিস্তারিত জানাচ্ছেন বদরুল আমিন চৌধুরী। শুরুটা প্রায় 18 বছর আগে। মাত্র 1000 মুরগি দিয়ে শুরু করেছিলেন খামার। ধীরে ধীরে বাড়ে ব্যবসা। নিয়মিত পালন করতে থাকেন 5000 মুরগি। নরসিংদীর মধ্য শিলমান্দি এলাকার আলতাফ হোসেনের সেই খামার আবারও নেমেছে মাত্র 1000 মুরগিতে। লোকসান টানতে না পেরে ছোট করেছেন খামার। সংকুচিত হয়ে আসছে জীবিকার উপায়। আজকে 7-8 মাস ধরে বাজার লস দিতে শেষ। এক ডিম আমাদের 10 টাকা পড়তে পারে, 6-7 টাকা বেচতে হয়, 8 টাকা বেচতে হয়। আমাদের প্রতি রুস্কান ফার্মে চাল মাস সব রুস্কান গেছে গেল। তবে এই চিত্র শুধু আলতাফ হোসেনের একার নয়। চলতি বছরের শুরু থেকেই এমন সংকটে জেলার হাজারো খামারি। লোকসানে খামার গুটিয়ে নিয়েছেন অনেকে, কেউ কমিয়ে ফেলেছেন মুরগির সংখ্যা। আমার মতো অনেকেই ঋণগ্রস্ত হয়ে খামার এখন বন্ধের পথে। যদি ডিমের দাম বাড়িয়ে এবং ফিডের দাম যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে আমরা আবার মুরগ নেওয়ার পক্ষে আস্তে আস্তে এগোতে পারবো। খামারিদের দাবি, বর্তমানে একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 9 টাকা 40 পয়সা, অথচ খামার থেকে বিক্রি হচ্ছে মাত্র 7.5 থেকে 8 টাকায়। প্রতি ডিমে লোকসান 1.5 থেকে 2 টাকা। ডিমের উৎপাদন খরচটা প্রায় 10 টাকা পড়ে, কিন্তু আমাদের বিক্রি করতে হয় 8 টাকা, সর্বোচ্চ 8 টাকা 7 টাকা এরকম বিক্রি করতে হয়েছে অনেক সময়। তো যে কারণে আমাদের এই কর্পোরেট এবং সিন্ডিকেট ব্যবসারা করার কারণেই তারা আমাদের আজকে এই ব্যবসাটা প্রান্তিক খামারিরা সুবিধা করতে পারতেছে না। খামারিদের দুর্দশার কথা স্বীকার করে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, সংকট নিরসনে কাজ করছেন তারা। আমরা খামারিদের সাথে বসে এই কথা চেষ্টা করব যে খামারিদের সাথে বাজারের একটা লিঙ্ক তৈরি করে দেওয়ার, যাতে করে খামারিরাও বুঝতে পারে তাদের এই খাবারগুলোকে কোথায় বিক্রি করলে, কেমন করে বিক্রি করলে লাভজনক হবে। যদি এটা বুঝতে পারে তারা, তাহলে কিন্তু তারা এই সমস্ত পণ্য থেকে লাভ পাবে। জেলায় লেয়ার খামারের সংখ্যা 3140টি। সংকট নিরসনের দাবিতে এরই মধ্যে নানা কর্মসূচি পালন করছেন তারা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।